قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم কোরআনের শুরুতে আউযু বিল্লাহ কেন পড়া লাগবে ও বান্দা শুনে নাও। তার কারণ হচ্ছে তুমি যখন কোরআন পড়তে যাবা, কোরআন শুনতে যাবা, কোরআনের হেদায়েত পাওয়ার জন্য কোন তাফসীরের বাগানে গিয়ে বসবা, তখন সবার আগে কোরআনের পথ থেকে তোমারে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সব চাইতে বেশি চেষ্টা যে করবে তার নাম কি? চট্টগ্রামে আসেনি? দক্ষিণ সাম্বলে 5 তারিখের পরেও আছে। শয়তান যদি থেকে থাকে তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য একবার আউযু বিল্লাহ পড়তে পারবেন না ভাই? জীবনে এই জবান কত জনের জন্য ব্যয় করেছেন, কত মানুষের জন্য স্লোগান দিয়ে গলা ফাটিয়ে ফেলেছেন, কত মিথ্যাবাদী নেতার পেছনে 1 কাপ চা আর 200 টাকার লোভে সারাদিন স্লোগান দিয়ে গলার সুর নষ্ট করে ফেলেছেন। আজ সময় এসেছে সেই জবান, সেই শক্তিকে আল্লাহর জন্য কাজে লাগানো। পারবেন না ইনশাআল্লাহ? সকলে বসে না থেকে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আমরা এখন পাঠ করব ইনশাআল্লাহ। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত এই সূরার প্রথম 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলিফ লাম মিম, যেমনটি আল্লাহ সূরা বাকারার শুরুতেও বলেছেন। তবে আলিফ লাম মিমের অর্থ করা যাবে না, কারণ আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কোন মুফাসসির করে নাই। আলিফ লাম মিমের অর্থ আমিও জানি না, তাফসীর ইবনে কাসিরের লেখকও জানতেন না, দুনিয়ার কোন মুফাসসিরও জানেন না। কোরআনে এমন কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আয়াত আপনি পাবেন, আলিফ লাম মিম, ইয়াসিন, নুন, কফ, কাফ, হা, আইন, সাদ। কিছু কিছু সূরার শুরুতে এমন এমন আয়াত আপনি পাবেন, তবে যেগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ কাউকে জানায় নাই। আমার ভাইরা এবার ভালো করে বোঝেন, আল্লাহ যেহেতু আমাদেরকে জানায় নাই, তার মানে আমাদের জানার প্রয়োজনও নাই। কারণ প্রয়োজন যদি থাকতো তাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকে জানাতো। আল্লাহর না জানানোই প্রমাণ করে আমাদের সব জানার দরকারও নাই, কারণ দুনিয়ার মানুষ সবকিছু হজম করতে পারবে না, সব বোঝার মতো ক্ষমতা দুনিয়ার মানুষকে আল্লাহ দেয় নাই। এরপরে আল্লাহ বললেন হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, তারে ছেড়ে দেওয়া হবে, সে শুধু বলবে আমান্না, আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ বুঝি তার ঈমানটা পরীক্ষা করে দেখব না। আমার ভাইরা কথাগুলো আবেগের কান্না দিয়ে বিবেকের গান দিয়ে শুনবেন। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কি ভেবেছে নাকি শুধু মুখে মুখে ইমানের দাবি করবে, আমি মুমিন আমি মুসলমান দাবি করবে,
মোহাম্মদ নামের শুরুতে থাকবে আব্দুস সালাম, আবুল কালাম, সুন্দর সুন্দর ইসলামী নাম রেখে দিবে আর দাবি করবে আমি ঈমান এনেছি, আমি মুমিন, আমি আল্লাহ বুঝি তারে জান্নাত দিয়ে দিব। এত সহজ নয়, বরং আমি আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানটা আসলে খাঁটি না ভেজাল এটা আমি আল্লাহ পরীক্ষা করব, এরপরে জান্নাত দিব। পরীক্ষা ছাড়া তোমার ঈমানের দাবিতে আল্লাহ জান্নাত দিবে না। এবার আপনার প্রশ্ন যদি হয় আল্লাহ পরীক্ষা কে আমাদের, শুধু কি আমাদেরকেই করবেন? আল্লাহ বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও বান্দা শুনে নাও, ও নবী মুহাম্মাদের উম্মতেরা শুনে নাও, পরীক্ষা শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্বেও দুনিয়াতে ঈমানের দাবি করেছিল যারা, আমি আল্লাহ পরীক্ষা তাদেরও নিয়েছিলাম। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ কাউকে ছাড় দেই নাই, ছেড়ে দেই নাই। এবার যদি আপনি বলেন আল্লাহ পরীক্ষা নেওয়ার কি দরকার, আল্লাহ বললেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ দেখতে চাই ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন দুনিয়াতে যারা মুখে মুখে ঈমানের দাবি করবে এরা সবাই আসলে প্রকৃত ঈমানদার নয়, এদের মধ্যে মিথ্যাবাদী মুনাফিক মার্কা ঈমানদারও আছে না নাই? মুখে মুখে দাবি করে ঈমানদার, মুখে মুখে দাবি করে মুসলমান, অথচ তার প্রতিটি কাজ, তার প্রতিটি কথা, তার চলন বলন সব ইসলামের বিরুদ্ধে, এমন লোক আছে না নাই? আমার ভাইরাই হচ্ছে উক্ত আয়াতগুলোর শাব্দিক তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখান থেকে আমরা ব্যাখ্যা সাপেক্ষে কিছু আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসীরে ফাতহুল মাজিদ একটা বিখ্যাত তাফসীর, ওই তাফসীরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত চমৎকার একটা হাদিস এসেছে, একটা প্রেক্ষাপট এসেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতগুলোর ব্যাখ্যায় তিনি বলেন, সর্বপ্রথম মক্কায় যাদের ইসলাম গ্রহণের খবর প্রকাশ পেয়ে গিয়েছিল তারা ছিল মাত্র 7 জন। কয়জন? কয়জন? মক্কার প্রথম দিকে দ্বীনের দাওয়াত প্রকাশ্যে চলতো না, চলতো গোপনে গোপনে। রাসূলুল্লাহ মক্কায় থেকেছিলেন মোট 13 বছর। কত বছর? এর মধ্যে 3 বছর ছিল দাওয়াত গোপনে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন গোপনে পড়তেন, জিকির করতেন তো গোপনে করতেন, কোরআন তেলাওয়াত করতেন তো গোপনে গোপনে করতেন, প্রকাশ্যে নয়। অল্প কিছু মানুষ ঈমান এনেছে, তবে খুব গোপনে, যেন কেউ না জানে। হঠাৎ করে 3-7 জন মানুষের ঈমান আনার খবর বাহিরে প্রকাশ পেয়ে গেছে। ওই মুহূর্তে এই 7 জনের উপরে অত্যাচার, নির্যাতন, মার, হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা আছে না? 7 জন। কোন 7 জন? এক, স্বয়ং রাসূলের খবর প্রকাশ পেয়ে গেছে। রাসূলুল্লাহ 1 নাম্বার, আবু বকর 2 নাম্বার, এরপরে সুমাইয়া, আম্মার, বেলাল, সুহাইব, মিকদাদ। 7 জনের খবর প্রকাশ হয়ে গেল। এই 7 জনের উপরে আবার অত্যাচার সবার উপরে সমান নয়। তার কারণ রাসূলের বংশ কুরাইশ, রাসূলের চাচা আবু তালেব। রাসূলকে মারার আগে ভাবা লাগবে আবু তালেব সামনে গিয়ে দাঁড়াবে। আবু বকরকে মারার আগে চিন্তা করে মারতে হবে, কারণ আবু বকর কুরাইশ বংশের বড় একজন ব্যবসায়ী। কিন্তু বেলালকে মারার আগে আবার কিসের চিন্তা? কারণ বেলালের তো মাই ঠেকাবার মতো কেউ নাই। বেলাল নিজেই কৃতদাস, তারে মারতে গেলে তো কেউ বাধা দিবে না। তার আত্মীয় স্বজন এই দেশে কেউ নাই। বেলাল উচ্চ বংশের কেউ না, বেলাল ক্ষমতাবান কিংবা ধনী নয়।
আমাদের সমাজেও দেখবেন উচ্চ বংশের সম্ভ্রান্ত কোনো ব্যক্তি গ্রামে যদি কোনো অপরাধ করে তার শাস্তি যেমন হয়, একজন নিম্ন বংশের গরিব মানুষ সে যদি একই অপরাধ করে শাস্তি একই রকম হয় না। বরং যার যে সম্ভ্রান্ত উচ্চ বংশের ধনী মানুষ সে অনেক সময় মাফ পেয়ে যায়, কিন্তু গরিবের কপালে মাফ জোটে না। ঠিক কিনা? কাফেরদের অত্যাচার এবং নির্যাতন শুরু হয়ে গেল। একদিকে বেলালকে গাছের সাথে রশি বেঁধে টানছে, উটের পায়ের সাথে রশি বেঁধে ওই উটের আরেকটা রশি বেলালের গলার মধ্যে বেঁধে দিয়েছে। এবার উট যখন দৌড়ায় বেলালের জামা কাপড় ছিঁড়ে, বেলালের চামড়া গোশত ছিঁড়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে মক্কার জমিন। অন্যদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে দুটো গাছের সাথে বেঁধে ফেলেছে। দুই পাশে দুটো খেজুর গাছ, সুমাইয়ার হাত দুটো বেঁধে দিয়েছে। সুমাইয়ার হাত দুটো বেঁধে একজন প্রাপ্তবয়স্কা মহিলার শরীর থেকে কাপড় চোপড় গুলো আবু জেহেলের গোষ্ঠীরা খুলে ফেলেছে। ভাই, বিষয়টা তো এখানে শেষ নয়। সুমাইয়ার সন্তান আছে, সুমাইয়ার স্বামী আছে। সুমাইয়ার সন্তান এবং সুমাইয়ার স্বামীকে সুমাইয়ার সামনে আরেকটা গাছের সাথে বেঁধে রেখেছে। সন্তানের সামনে, স্বামীর সামনে। ওই সন্তানের কষ্টটা কতটা, যে সন্তানের সামনে তারা মার কাপড় চোপড় খুলে উলঙ্গ করে ফেলেছে। আবু জাহাল হাতের মধ্যে একটা ধারালো বর্শা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সারা শরীরের মধ্যে খোঁচাচ্ছে, যেখানে খোঁচায় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। সন্তান দেখতেছে, আহারে আমার মাকে উলঙ্গ করে এইভাবে কষ্ট দিচ্ছে, মারছে। তোমার মাকে বাজারে কেউ যদি অপমান করে তার শাস্তি হওয়ার আগ পর্যন্ত তোমার ঘুম আসে না। আর সেখানে সুমাইয়াকে তার সন্তানের সামনে উলঙ্গ করে বর্ষা দিয়ে পোঁচাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যার সময় সুমাইয়ার কষ্ট রাসূল দেখে সহ্য করতে পারলেন না। সুমাইয়ার দিকে রাসূল তাকাতেও পারলেন না, যেহেতু শরীরে কাপড় চোপড় নাই। সুমাইয়ার কাছে এসে রাসূল অন্যদিকে ঘুরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, ও সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো সুমাইয়া, কারণ তোমাকে বাঁচাবার মতো কোনো শক্তি আজ আমাদের নাই। তবে আমি নবী তোমারে সাক্ষ্য দিয়ে গেলাম, আজকের পরে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল বর্শাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে নিক্ষেপ করলো। একদিক দিয়ে বর্ষা ঢুকে অপর দিক দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জমিনে পড়ে গেলেন। সামনে স্বামী আর সন্তানকে বেঁধে রেখেছে। আমার ভাইরা, তবে আবু জাহাল লক্ষ্য করলেন মৃত্যুর সময় সুমাইয়ার চোখে কোনো পানি নাই, বরং সুমাইয়ার মুখে একটা মুচকি হাসি। আল্লাহু আকবার। আবু জাহেল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এত আঘাত করলাম, এত কষ্ট দিলাম, এত অপমান করলাম, এরপরেও ওর মুখে হাসি থাকে কিভাবে? সুমাইয়া রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তবে নবী আপনি শুনে নেন, আজকের পরে নয়, এই মুহূর্তে আমি আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এজন্য শেষ সময় আমার মুখে আর কোনো দুঃখের ছাপ নাই, কষ্টের কোনো ছাপ আমার চেহারায় নাই।
আমার ভাইরা, এই কারণেই আল্লাহর যে ইমানদার বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় নেয় ইমানের পরীক্ষা দিয়ে, ইমানের পরীক্ষা দিতে দিতে এমন পর্যায়ে তারা চলে যায় তাদের আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা মাসুম বানিয়ে দুনিয়া থেকে তাদের নিয়ে যায়। যাওয়ার সময় তারা চিন্তিত হয়ে বিদায় হয় না, বরং যাওয়ার সময় তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যায়। আমার ভাইরা, বিষয়টা বোঝেন। বাংলাদেশে একজন বিদগ্ন বরেণ্য আলেম ছিলেন, যিনি 1 বছর 2 বছর নয় 50 বছর কোরআনের তাফসীর করেছিলেন। সারা পৃথিবী ব্যাপী যিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন। লোকেরা আজ আমাদের মতো তক্তা বক্তার নামের শুরুতে লাগায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথার জন্য যেন আল্লাহ আমাদেরকে না ধরে। তার কারণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হওয়া এত সহজ নয়, সহজ নয়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হতে পারে তো ওই ব্যক্তি যিনি 50 বছর গোটা দুনিয়া ব্যাপী তাফসীর করার যোগ্যতা রাখে, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করে, যিনি বাহিরের সিংহের মতো গর্জন দিয়ে ইসলামের পক্ষে কথা বলতেন। 13 বছর কারারুদ্ধ থাকার পরেও বাতিলদের সাথে যিনি আপোষ করেন নাই, মাথা নত করেন নাই, একমাত্র তিনি হতে পারেন আন্তর্জাতিক, ঠিক কিনা? আবার ভাইরা, আপনাদের মনে আছে কিনা জানি না, ইন্তেকালের পূর্বে তিনাকে যখন পিজি হাসপাতালে আনা হলো, বিষয়টা আমার খুব ভালো মনে আছে, কারণ ওই রাত্রিতে আমি ওখানেই ছিলাম। কোরআনের পাখিকে যখন হার্ট অ্যাটাকের কথা বলে আনা হলো, আমরা দেখলাম একটি মাইক্রোবাস থেকে 2 জন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে তিনি নামলেন। অথচ হার্ট অ্যাটাকের রোগীতে এত সুস্থ থাকতে পারে? আমার ভাইরা, আপনাদের জানা আছে কিনা আমার মনে নাই, তবে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এই জাতির মানুষের সাথে তার শেষ কথা যেটা ছিল, সেই কথাটা হচ্ছে একটা হাসি মুখে সালাম। তিনি যখন পিজি হাসপাতালে নিচে নামলেন, সামনের দিকে যখন কিছু মানুষকে তিনি দেখতে পেলেন, সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কেমন আছেন, এ কথা বলে একটা মুচকি হাসি দিলেন। উপরে চলে গেলেন, হসপিটালে উঠে গেলেন। ঘন্টা খানেক পরে খবর আসলো তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। অথচ আমার ভাইরা, আমি চিন্তা করতে লাগলাম, 1 ঘন্টা পরে যারা মৃত্যু হবে, যে আল্লাহর বান্দা 13 বছর কারাগারে থেকেছে, ওই আল্লাহর বান্দা মানুষের সাথে হাসি মুখে কথা বলে কিভাবে? তার মুখে হাসি কিভাবে আছে আমার বুঝে আসলো না। অবশেষে আমি রাসূলের হাদিস থেকে মিলালাম, আল্লাহর হাবিব বলেছেন, ইমানদার ব্যক্তি যারা দুনিয়াতে ইমানের কঠিন পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন বানায় ফেলে, স্বর্ণকার যেমন স্বর্ণকে জ্বালিয়ে পরিয়ে খাঁটি করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনে তাদেরকে জ্বালিয়ে পরিয়ে খাঁটি সোনার মতো করে নেয়। অবশেষে মৃত্যুর আগে তারা চিন্তিত মুখে নয়, বরং হাসতে হাসতে আল্লাহর জান্নাতের জন্য বিদায় নিয়ে যায়। আবার ভাইরা, তবে সত্যকে চাপা দিয়ে রাখা যায় নাকি? হ্যাঁ, সাময়িক সময়ের জন্য যায়। সত্যকে ধামা চাপা দিয়ে রাখা সাময়িক সময়ের জন্য যায়, তবে সারা জীবনের জন্য যায় না। সত্য প্রকাশ পেয়েই যায়, কারণ আল্লাহ বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা তখন পালিয়ে যায়। আমাদেরকে মিথ্যার একটা প্রলেপ দিয়ে, আমাদের চোখে মিথ্যার একটা প্রলেপ দিয়ে ঢেকে রেখেছিল, আমাদেরকে সব জায়গায় মিথ্যা সংবাদ আর মিথ্যা তথ্য দিয়েছিল জালিমেরা। ওরা বলেছিল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। পরবর্তীতে আমরা বুঝলাম, আমরা
বিশ্বস্ত সূত্রে খবর পেলাম হার্ট অ্যাটাকে নয়, বরং বিশ্ব বরেণ্য মুফাসসিরকে জালিম স্বৈরাচার কারাগার থেকে বের করে ওর বাবার মৃত্যুর আগের দিন, মৃত্যুবার্ষিকীর আগের দিন 14ই আগস্ট রাতে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। হার্ট অ্যাটাকে বিশ্বনন্দিত মুফাসসিরের মৃত্যু হয় নাই। আজ তার সন্তান শামীম সাইদি ভাই, মাসুদ সাইদি ভাই এই কথা বারবার বলছে, আমাদের বাবার মৃত্যু হার্ট অ্যাটাকে ছিল না, ডাক্তাররা তার সাথে আমাদেরকে দেখা পর্যন্ত করতে দেয় নাই। আল্লামা সাইদিকে একটা রুমের মধ্যে নিয়ে ভুলভাল চিকিৎসা তারা করেছে, ইনজেকশন পুশ করে মেডিকেলে তাকে হত্যা করা হয়েছে। সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। আজ আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, এই বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের হত্যার 35 বছর পর আওয়ামী লীগ যদি বাংলাদেশের বাবার খুনের বিচার করতে পারে, আল্লামা সাইদির হত্যার 100 বছর পরে হলেও বাংলার জমিনে ওই খুনিদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তার কারণ হচ্ছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে আমাদের কোনো পারিবারিক সম্পর্ক নাই। এখানে এমন অনেক মানুষ আছেন যারা তার জীবনে কোনোদিন দেখেও নাই, আছে না? তার কারণ এই প্রজন্মে যারা আছে অধিকাংশই জীবনে তাকে সরাসরি দেখেই নাই। আল্লামা সাইদি সাহেবকে সরাসরি দেখছেন এমন কেউ কি আজকে আছেন? দেখি, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করুক। আজ চট্টগ্রামে প্যারেড ময়দানে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, জানেন তো আপনারা? এই প্যারেড ময়দানের তাফসীর মাহফিল, এই মাহফিল পরিচিত ছিল সাইদি সাহেবের কারণে, ঠিক কিনা? চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল সারা বাংলাদেশের আলোচিত শ্রেষ্ঠ মাহফিলের প্রথম সারির একটা, ঠিক কিনা? ওটা বাংলাদেশের জন্য একটা গৌরব। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে আজকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষ হয় না? হয়। এই প্রজন্মের যুবকেরা, তোমাদেরকে আমি গল্প শোনাচ্ছি না, ইতিহাসের কিংবদন্তির সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দিতে চাই। মিজানুর রহমান আজহারীর মাহফিলে 2024-25 সালে এসে 15 লাখ, 20 লাখ মানুষ হতে পারে। আর আল্লামা সাইদি ইতিহাসের এমন কিংবদন্তি, যার মাহফিলে আজ থেকে 25 বছর, 30 বছর আগে 10 লাখ, 15 লাখ লোক হয়ে যেত। এটা গল্প না, এটা ইতিহাস। এক সময় আপনারা গর্ব করে আপনাদের পরবর্তী প্রজন্মদের কাছে গল্প করে, গর্ব করে বলতে পারবেন, দুনিয়াতে এমন এক সময় আমি ছিলাম যেই সময় পৃথিবীতে বিশ্বনন্দিত মুফাসসিরও বেঁচে ছিলেন। এটা গর্ব করে বলার মতো বিষয়। আজ প্যারেড ময়দানে তাফসীর মাহফিল হচ্ছে, তবে আল্লামা সাইদি আজ প্যারেড ময়দানে নাই। প্যারেড ময়দানে আজ থেকে 5 দিনের তাফসীর মাহফিল শুরু হলো। আব্দুল্লাহ আল আমিন ভাই, আমির হামজা ভাই, কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই, মিজানুর রহমান আজহারী ভাই, কামাল উদ্দিন জাফরি সাহেব, বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় সকলেই কিন্তু সেখানে আসবে। একদিন আমির হামজা, একদিন আব্দুল্লাহ আল আমিন, একদিন মিজানুর রহমান আজহারী ভাই, একদিন একদিন করে ভ্যারাইটিস বক্তা রাখা হচ্ছে মানুষের আকর্ষণটা ধরে রাখার জন্য। কিন্তু সাইদি সাহেব ছিলেন 5 দিন, তিনিই ছিলেন, ঠিক না? কারণ সাইদি সাহেবের জন্য আকর্ষণ ধরে রাখার জন্য ভ্যারাইটিস বক্তা লাগে না। তিনি 5 দিন একাধারে তাফসীর করতেন।
প্যারেড ময়দানে সাইদি সাহেব 5 দিন একাধারে তাফসীর করতেন। আজ সেই প্যারেড ময়দানে মিজানুর রহমান আজহারি ভাই, আমির হামজা ভাই, আব্দুল্লাহ আলামিন ভাই, কামাল উদ্দিন জাফরি সাহেব সহকারে গোটা বাংলাদেশের বড় বড় সব আলেমদেরকে আনা হলেও সাইদি সাহেবের তাফসীরের যে মজা, ওই মজা আর কোনোদিন পাওয়া যাবে না। আমরা শুনেছি প্যারেড ময়দানের সেই তাফসীরের জন্য মানুষ জীবন বাজি রেখে সেখানে যেত। 96, 97, 99, 2000-এর সময় ওই তাফসীর মাহফিলে কত জুলুম, মানুষদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, প্রশাসন এসে শ্রোতাদেরকে ধরে নিয়ে যেত, মানুষ জেল জুলুমের পরোয়া না করে সেখানে চলে যেত। আজ প্যারেড ময়দানের তাফসীর আছে, 18 বছর পর প্যারেড ময়দানের তাফসীর আজ হচ্ছে। তবে আল্লামা সাঈদী আজ আমাদের মাঝে আর নাই। সর্বশেষ 2006 সালে তিনি ওই ময়দানে তাফসীর করেছিলেন। আমরা দোয়া করি, আয় আল্লাহ, আজ আমিও চট্টগ্রামের জমিন থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমাদের কোরআনের পাখিটারে তুমি তোমার জান্নাতের পাখি বানায় নাও। আর তাকে যারা মিথ্যা অপবাদ দিয়ে 13 বছর তার জীবন থেকে যারা নষ্ট করেছে, যারা মুসলিম উম্মার সম্পদকে কেড়ে নিয়েছে, যারা বিশ্বনন্দিত মুফাসসিরকে প্রকল্পিতভাবে হত্যা করেছে, ওই সকল জালিমদেরকে চিরতরে বাংলার জমিন থেকে তুমি বিদায় করে দাও। তার কারণ হচ্ছে এই যে 13টা বছর তার জীবন থেকে তুমি নষ্ট করলা। উনি যদি 13 বছর বাহিরে থাকতে পারতেন, আর কিছু হোক আর না হোক, আমার বিশ্বাস আরো হাজারো মানুষ ইসলাম গ্রহণ করতেন। হাজারো মানুষকে ইসলামের পথ থেকে সরিয়ে রেখেছ, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, সে আল্লাহ বলছেন, বান্দা হাসিবান নাস, দুনিয়ার মানুষ মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সে শুধু ঈমানের দাবি করবে আর আমি তাকে ছেড়ে দেব, আমি বুঝি তার কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। সূরার নাম হচ্ছে আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত মানে কি? মাকড়সা। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা কোরআন যেখানে পিপিলিকার নামে সূরা আছে না নাই? হাতির নামে, গরুর নামে, মৌমাছির নামে, আবার মাকড়সার নামে একটা সূরা। তবে আমার ভাইরা লক্ষ্য করেন, সূরাটার নাম আল্লাহ দিলেন মাকড়সা। মাকড়সার নামে সূরা দিয়া প্রথমে আল্লাহ ঈমানদারের পরীক্ষার কথা কেন বললেন? অবশেষে আমি বুঝে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা দিয়ে ঈমানদারের পরীক্ষার কথা এজন্যই বলেছেন, কারণ মাকড়সার সাথে ঈমানদারের কিছু কিছু বিষয়ে মিল থাকা লাগবে। মাকড়সাকে বলা হয় দুনিয়ার সব চাইতে ত্যাগী মা। আপনার আমার মা আমাদের জন্য অনেক ত্যাগ করেছেন। মা বাবার ত্যাগ কোরবানি ছাড়া আমরা কেউ বড় হতে পারতাম না। তবে মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা। আমার ভাইরা, তার কারণ হচ্ছে একজন মা মাকড়সা যখন তার বাচ্চা ধারণ করার প্রয়োজন হয়, মাকড়সার পেটের মাঝে আর বুকের মাঝে একটা ডিমের থলি তৈরি হয়। ওই থলির মধ্যে ডিমগুলো থাকে। মা মাকড়সার পেটের মাঝে যখন ডিমের থলি তৈরি হয়ে যায়, মা মাকড়সা তখন এই থলিটার ভারে ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, তো ডিমের থলিটাকে নিজের থেকে আলাদা করে দেয় না। মা মাকড়সার এই ডিমের থলির ডিমগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বাচ্চা ফুটে বের হয়ে যায়, এই ছোট ছোট বাচ্চাগুলো কই যাবে, কি খাবে, কি করবে না করবে, কোনো কিছুর কোনো ঠিক থাকে না। আবার সঠিক সময়ে খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে। তখন মা মাকড়সা নিজের বুকটা বাচ্চাদের সামনে এইভাবে পেতে দাঁড়িয়ে থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই মা মাকড়সার বুক থেকে, শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। খেতে 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 ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয়ে যায়। অন্যদিকে মা মাকড়সা
যেভাবে দাঁড়িয়ে আছে, তার বুক থেকে মাংস খেতে 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 এক পর্যায়ে মা মাকড়সা মরে যায়, তার মৃত্যু ঘটে যায়। অন্যদিকে বাচ্চারা মায়ের মাংসগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে বড় হয়ে যায়। এজন্য মাঝে মাঝে আপনি আপনার ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন কিছু মাকড়সা আছে শুধু মরে পড়ে আছে, ফু দিলে উড়ে যায়, ভেতরে কোনো মাংস নাই, শুকায় একবারে শেষ হয়ে গেছে। ওই মাকড়সা গুলো তাদের জীবনটা তাদের বাচ্চার জন্য জার করে দিয়েছে, বাচ্চার জন্য জীবনটা কোরবানি দিয়ে নিজে মরে গিয়েছে, বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ বুঝিয়ে দিলেন, ইমানদার, তোমার ওই মাকড়সার মতো মাঝে মাঝে আমার ইমানের জন্য প্রয়োজনে জীবনটা ত্যাগ করা লাগতে পারে। ইমানের জন্য প্রয়োজনে জীবন কোরবানি করে দিতে হতে পারে, কিন্তু ইমানকে ছাড়া যাবে। সে আল্লাহ বললেন, বান্দা, তোমার ইমানটা আসল না নকল, আমি আল্লাহ পরীক্ষা করব। আমার ভাইরা জবাব দিবেন, একজন ইমানদারের কাছে সব চাইতে মূল্যবান জিনিসের নাম কি? টাকা পয়সা, ক্ষমতা নাকি ইমান? সবাই বলেন, টাকা পয়সা, ক্ষমতা নাকি ইমান? কারণ টাকা পয়সা গেলে আবার আসবে, ক্ষমতা গেলে আবার আসতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে টাকা আমার কোনো কাজে আসবে না, ক্ষমতা আমার কোনো কাজে আসবে না, কিন্তু ঈমান যদি না থাকে কিয়ামতের কঠিন ময়দানে আমি বাঁচতে পারবো নাকি? তাহলে একজন ঈমানদারের কাছে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম কি? যে জিনিসের দাম বেশি, যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিস ভেজালও হয় তত বেশি। আমার ভাইরা, আমাদের মাঝে মাঝে ঈদের বাজারে গেলে দেখবেন, ঈদের বাজারে দোকানদারদের বেচা কিনা সবচেয়ে বেশি না কম? আবার ঈদের বাজারে মার্কেটে নকল নোটের প্রচলন হয় বেশি। কিছু কিছু চক্র আছে যারা নকল টাকা বানায়, নকল টাকা বানায়া ঈদের মধ্যে মার্কেটে ছেড়ে দেয়। আছে না নাই? নকল টাকা পাইছেন জীবনে? আমার ভাইরা, এই জন্য দেখবেন মাঝে মাঝে আপনি যদি কোনো দোকানে যান, যে দোকানদার আপনারে খুব ভালো চিনে না, আপনি যদি একটা 7 আপ কিনেন, দাম মাত্র 50 টাকা, পকেট থেকে যদি 1000 টাকার নোট বের করে দেন, সাথে সাথে কিন্তু নিয়ে নেয় না, আগে একটু ডলা দিয়ে চেক করে, দেখি কেমন, একটু মোছামুছি করে, দেখে আসলে নোটটা ঠিক আছে কিনা। আমার ভাইরা লক্ষ্য করেন, এই জন্য যারা ধান্দাবাজ, বাটপার, যারা নকল টাকা বানায়, এরা সব সময় 1000 টাকা বানায়, 500 টাকা বানায়, কিন্তু 2 টাকা কি কেউ বানায় না। এই জন্য 2 টাকা যদি আপনি কোন দোকানদারে দেন, ওই দোকানদার 2 টাকারে আধা ঘন্টা নিয়ে বৈশা চেক করবে না যে দেখি আসল না নকল, কারণ দামই আছে মাত্র 2 টাকার, নকল হইলে কি? এজন্য 2 টাকার নোট কেউ নকল বানায় না। কিন্তু 1000 টাকার নোটের দাম আছে, 500 টাকার নোটের দাম আছে, এই জন্য 500 টাকা 1000 টাকার নোটের নোট বাজারে নকল আছে না নাই? ও ভাই আমার, 500 টাকা 1000 টাকার নোটের দাম থাকায় ওই টাকাগুলো যেমন নকল হয়ে যায়, ইমানের দাম যেহেতু সব চাইতে বেশি, আল্লাহ ইমানকে এই জন্য পরীক্ষা করবেন, কারণ দুনিয়াতে বহু ইমানদার থাকবে যারা বাহিরে বাহিরে ইমান দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নাই। এমন ইমানদার আছে না নাই? বাহিরে বাহিরে দেখায় বড় হুজুর, অথচ ক্ষমতার কারণে আর একটা চাকরির কারণে, ইসলামিক ফাউন্ডেশনের একটা ছোট্ট পদের কারণে, বাইতুল মুকাররমের খতিব হওয়ার কারণে বিরাট বড় বড় হুজুর গিয়া সাক্ষাৎ স্বৈরাচাররে বলে, ম্যাডাম আপনি একজন জান্নাতি। আপনাদের মনে আছে কিনা জানি না, গত বছর 2 আগে বাংলাদেশের বিরাট একজন আলেম, তিনি ইসলামিক ফাউন্ডেশনের একটা দায়িত্ব ছিলেন। একবার বিগত স্বৈরাচার যিনি, তাকে ইমামদের একটা সম্মেলনে দাওয়াত করে, এবার হুজুর কথা বলতে বলতে বলে ফেলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি একজন জান্নাতি নারী। কত বড় কথা!
যে মানুষটা 16 বছর গোটা বাংলাদেশের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছে, যেই নারীর হাতে শাপলা চত্বরের হাজার হাজার আলেমের রক্ত লেগে আছে, যেই কুলাঙ্গারের হাতে ইসলামী আন্দোলনের হাজার হাজার নেতা কর্মীদের রক্ত লেগে আছে, আল্লাহর কসম করে বলি সে কোনোদিন জান্নাতি হতে পারে না। জান্নাত কি এত সোজা? জান্নাত কি মামু বাড়ির আবদার? ইরান ভাই আজকে এই মাহফিলে ধরেন 1 লাখ টাকা দিয়ে দিল, আমি খুশি হয়ে গেলাম। কমিটি আমারে বললো হুজুর একটু দোয়া করেন। আমি বললাম আল্লাহ, ইরান ভাই এতগুলা টাকা দিছে, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। দোয়া তো আমি করতে পারি, বাকি দিবে কিনা এটা কার বিষয়? এখন আমি যদি বলি ইরান ভাই 1 লাখ টাকা দিয়েছেন, আল্লাহ দিলে আপনার জান্নাতের টিকিট কনফার্ম, তাহলে বিষয়টা হইল আমি আপনার হানিফ কাউন্টারের দালাল, আমি টাকা নিয়ে ওরে জান্নাতের টিকিট দিয়ে দিছি, ঠিক কিনা? আল্লাহর জান্নাত কি আল্লাহ কাউরে ঠিকাদারি দিছে? অসম্ভব। বরং তুমি হুজুর নিজে জান্নাতি হবা কিনা ওটা তো তুমিও জানো না। বরং জালিমের সাথে আতাত করার কারণে, জালিমের পা চাটার কারণে তোমার আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক কিনা? এমন নজির কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বললেন, এমন একজন আলেমের কথা সূরা আরাফে আল্লাহ বলেছেন, এমন একজন আলেমের ঘটনা আল্লাহ সূরা আরাফে বলেছেন, যে আলেম দুনিয়ার লোভে ঈমান বিক্রি করে দিয়েছে, অবশেষে আল্লাহ তারে কি শাস্তি দিয়েছে সেটাও দেখেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ তাআলা তাকে আমার আয়াত দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। সে ছিল অনেক বড় একজন আলেম, আবার অনেক বড় ইবাদত গুজার। তাফসীরে এই ব্যক্তির নাম এসেছে, তাফসীরে এই লোকের মূল ঘটনা এসেছে, সে ছিল বনি ইসরাইলের বড় একজন আল্লাহর ওয়ালি। তার নাম ছিল বালআম ইবনে বাউর। কি নাম? বালআম ইবনে বাউর। শুধু বলেন বালআম, বাকিটা না পারলে দরকার নাই, শুধু এতটুকু মনে রাখেন, নাম হচ্ছে বালআম। জোরে কোন নাম কি? কি আম? বালআম। তাফসীরের তার নাম এসেছে। বনি ইসরাইলের বিরাট বড় আল্লাহর ওলি। দেখেন আমরা কেন অন্ধভাবে কোন আল্লাহর ওলিকেও মানি না? আমরা কোরআন এবং হাদিস ছাড়া অন্ধভাবে কোন হুজুর, কোন বক্তা, কোন খতিব, কোন মুফাসসির, কোন আল্লামা, কোন বড় হুজুর, কোন পীর, কাউকে আমরা অন্ধভাবে মানি না। অন্ধভাবে চোখ বন্ধ করে মানি শুধু কোরআন এবং হাদিসকে, আর বাকিদেরকে আমরা মানি কোরআন হাদিসের আলোকে। তার কারণ হচ্ছে আপনি আজকে আমারে মানলেন, ইয়াহিয়া তাকে হুজুর এত সুন্দর কথা বলে, তিনি অবশ্যই হকের পথের একজন পথিক, আমি অন্ধভাবে তাকে মেনে নিলাম। আমাকে যদি আপনি অন্ধভাবে মেনে নেন, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যে হক পথেই থাকবো এই গ্যারান্টি তো আমারই নাই, ঠিক কিনা? আমি চাইবো আমি হক পথে থাকি, কিন্তু আমি যে আসলে এই হক পথে থাকতে পারবো এটা তো আমি জানি না। কারণ কত বড় বড় হুজুর, কত বড় বড় আল্লামা, কত বড় বড় খাজা বাবা, কত বড় বড় পীর সাহেব ইন্তেকালের পূর্বে আবার ঈমান হারা হয়ে যায়, এমন নজিরও আছে না নাই? এই ঘটনা আজকে আপনার চোখ খুলে দিবে। বনি ইসরাইলের এমন একজন আলেম, নাম হচ্ছে বালআম। কি নাম? অনেক বড় আলেম, এত বড় আলেম আর এত বড় ইবাদত গুজার আল্লাহর ওলি। আল্লাহ তাআলা তার আমলে খুশি হয়ে দুনিয়াতে থাকতে তাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে শুধুমাত্র এইভাবে হাতটা তুলবে, আয় আল্লাহ, হাত তুলে যা দোয়া করবে আল্লাহ প্রত্যেকটা দোয়া সাথে সাথে কবুল করে নেয়।
সুবহানাল্লাহ বলবেন না? এমন আল্লাহর ওলি কি আমরা কেউ আছি? অসম্ভব, কেউ নাই। আল্লাহ তাআলা তাকে এত গ্রহণ করেছে, যা দোয়া করে তাই কবুল। বনি ইসরাইলের নবী ছিল মূসা। কোন নবী? মূসা আলাইহিস সালামের সাথে স্বৈরাচারদের একটা যুদ্ধ হবে। ওই স্বৈরাচার জনগোষ্ঠীর নাম হচ্ছে জাব্বারিন। ইন্না ফিহা কওমান জাব্বারিন। জাব্বারিনদের সাথে মূসা নবীর যুদ্ধ হবে। জাব্বারিনরা সংখ্যায় বেশি, তবে জাব্বারিনরা দেখলো মূসা আলাইহিস সালামের সাথে যারা আছে তারা ঈমানদার, আর ঈমানদার যদি সংখ্যায় কম হয় তারপরেও ভয়ের কোনো কারণ নাই, কারণ বেঈমানদের সাথে আল্লাহর কোনো সাহায্য নাই, কিন্তু ঈমানদারের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? বাংলাদেশে মানুষ কম তো কি হয়েছে? বাংলাদেশের জনসংখ্যা কম তো কি হয়েছে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত না করে, এক আল্লাহ ছাড়া কাউকে যদি বাংলাদেশের মানুষ ভয় না করে, ভারত তো দূরের কথা, দুনিয়ার কোন পরাশক্তি বাংলাদেশের একটা চুলো ছিঁড়তে পারবে না। সংখ্যা কম তো কি হয়েছে আমার? কারণ আমি তো আমার সংখ্যার শক্তিতে বিশ্বাসী না, আমি বিশ্বাসী আমার আল্লাহর শক্তিতে। এই জন্য যুগে যুগে ইসলাম যত জায়গায় বিজয় হয়েছে, কোথাও সংখ্যার উপরে বিজয় হয় নাই, সব জায়গায় বিজয় হয়েছে ঈমানের শক্তিতে। ঠিক কিনা? আজ ওরা আমাদেরকে ভয় দেখায়। গত 2 সপ্তাহ যাবৎ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তে ভারতীয় বিএসএফ বর্ডার গার্ড, ভারতের বিএসএফ মাঝে মাঝে এসে সীমান্তের কাঁটাতারকে খুলে ফেলে বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের কৃষকদের কৃষি জমিতে যা তারা আবাদ করেছে ফসলগুলো নষ্ট করে দেয়। বাংলাদেশের কৃষকেরা বাংলাদেশের বিজেপির সাথে হাতে হাত রেখে ভারতীয় বিএসএফদেরকে প্রতিহত করেছিল। আজ আমি দেখে অবাক হয়ে গেলাম, ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমান্তে এসে গুলি করে বাংলাদেশের একজন নিরীহ কৃষককে মেরে ফেলেছে। আজকের খবর। আমি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে, সেখানে আমাদের মাহফিল ছিল, 2 সপ্তাহ আগে মাহফিল ছিল। তো সেখানে আমাদেরকে বলল, হুজুর কি করবো আমরা বলেন, পাশে বর্ডার, মাঝে মাঝেই এই মুশরিকগুলো আমাদের বর্ডারে চলে আসে, এসে আমাদের উপরে হামলা করতে আসে। বিজেপির ভাইরা আমাদেরকে বলল, হুজুর সরকার আমাদেরকে পরিপূর্ণ ক্ষমতা দেয় না, গুলি কোন জায়গায় করব কোন জায়গায় করব না খুব বেপে চেপে করতে হয়, ওরা আমাদের সামনে এসে গুলি চালায়, আমরা কিছুই করতে পারি না। তবে আমি দাবি জানিয়েছি, সীমান্তে আমার যে বিজেপির ভাইরা বাংলাদেশের সীমান্তে রতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দাও। ওরা যদি 1টা গুলি করে, আমাকে 10টা গুলি করার মতো পারমিশন দাও। ওরা যদি আমার সীমান্তে এসে একজনকে মারে, তাহলে ওর সীমান্তে দাঁড়িয়েও গুলি করার ক্ষমতা আমার থাকতে হবে। ঠিক কিনা? আজ মুশরিকরা যদি, ভারতের মুশরিকরা যদি বাংলাদেশের সীমান্তে গৌর গোবিন্দের মতো প্রবেশ করে, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে শাহজালালের মতো দাঁড়িয়ে যেতে হবে। ভারতের মুশরিকরা যদি আজ বাংলাদেশের সীমান্তে ফেরাউনের ভূমিকায় নামে, আমাদেরকে মূসার ভূমিকায় দাঁড়াতে হবে। ভারতের মুশরিকরা যদি আজ নমরুদের ভূমিকায় বাংলাদেশে আসতে চায়, ইব্রাহিমের সন্তানেরা কারা কারা ওদের 20 দাঁত ভেঙে দিতে পারবে, আল্লাহকে দেখা। ভারতের বিরুদ্ধে কথা বললে অনেকের আবার একটু খারাপও লাগে, আছে না নাই? না বইল না, আছে, তবে ঘাপটি মেরে বসে আছে। এই লোকগুলা দেখবেন মাঝে মাঝে চায়ের দোকানে গল্প করে বলে, রে হুজুর তো বলবেই ভারতের বিরুদ্ধে, তোমরাও তো দেখি তাল মিলাও। তুমি কি জানো না মিয়া, ভারত যদি আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়, ভারত যদি আমাদেরকে চাল দেওয়া ডাল দেওয়া বন্ধ করে দেয়, এমন কথা বলার লোক আছে না নাই? তার মানে বোঝাচ্ছে ওর রিজিকের ব্যবস্থা ওর বাপ নরেন্দ্র মোদী করে।
ওইটা বুঝাচ্ছি। অথচ আমার রিজিকের ব্যবস্থা দুনিয়ার কেউ করে না, করে কে? আমি এক আল্লাহর উপরে বিশ্বাসী। বাংলাদেশের মুসলমান যদি এক আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করে আগাতে পারে, ভারত তো দূরের কথা, দুনিয়ার পরাশক্তিগুলো আমাদের পদচুম্বন করবে। ওর পেঁয়াজের জন্য আমি না খেয়ে মরবো? এই পাগল মুসলমান, দুনিয়ার মানচিত্রে ভারত বলতে কোনো দেশ যদি নাও থাকে, তাও তো আল্লাহ আমারে না খাওয়ায় মারবে না, কারণ আমাকে সৃষ্টি করেছেন যিনি, আমার রিজিকও দিবেন তিনি। ভারত থেকে না আসুক, অন্য কোথাও থেকে আসবে। ভারত তো আর আমার ভিক্ষা দেয় না, বরং আমি কিনে নেই, আমি ক্রেতা, আমার পাওয়ার বেশি। পৃথিবীতে দোকান একটা নাই, দোকান আর অনেক জায়গায় আছে। আমার যেহেতু টাকা আছে, ওর দোকান থেকে না কিনলে আমি আরেক দোকান থেকে কিনতে পারবো। কিন্তু ও বিক্রেতা, ও যদি সঠিক সময়ে ওর পণ্য আমার কাছে বিক্রি করতে না পারে, তাইলে ওর পণ্যর খেতে পচবে, কুত্তায়ও খাবে না। আর তুমি ভয় পাও, ও যদি বন্ধ করে দেয় আমার কি হবে? দুনিয়ার কাউকে ভয় করে লাভ নাই, ভয় তো করতে হবে একমাত্র কাকে? আল্লাহ তাআলা তার কথা বললেন। বালআম, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ হবে জাব্বারিনদের। জাব্বারিনরা হচ্ছে জালিম। তবে জাব্বারিনরা দেখলো মুসার জনসংখ্যা কম থাকার পরেও মুসা তো ইমানদার, আর ইমানদারের শক্তি কি বেশি না কম? জাব্বারিনরা বুঝতে পারলো মুসার সাথে জিহাদ করে পারা যাবে না। কি করা যায় ভাবতে ভাবতে জাব্বারিনরা বালামের কাছে চলে গিয়েছে। রাত্রিবেলায় বালামের কাছে গিয়ে বলল, হুজুর আপনি নাকি অনেক বড় আল্লাহর ওলি, আপনি নাকি যা দোয়া করেন তাই কবুল হয়, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন মুসার উপরে গজব ফেলে মুসারে ধ্বংস করে দেয়, আর আল্লাহ যেন আমাদেরকে জিতায়া দেয়। লক্ষ্য করেন, বালামের কাছে এসে দোয়া চাচ্ছে যেন মুসার উপরে আল্লাহ গজব ফালায়, ইমানদারদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, আর ওদের মতো জালিমদেরকে যেন আল্লাহ আবার জিতায়া দেয়। বালাম বলে, অসম্ভব, আস্তাগফিরুল্লাহ, মুসা তো আল্লাহর নবী, মুসার বিরুদ্ধে বদদোয়া করা যায় নাকি? এটা কোনোদিন আমি করতে পারবো না। এবার জাব্বারিনরা বলে, হুজুর আমরা জানি শুকনা কথায় চিরা ভিজবে না, কিভাবে চিরা ভিজানো লাগে নিয়ে আসছি সেই ব্যবস্থা। আপনি যদি শুধু একবার মুসার বিরুদ্ধে বদদোয়া করেন, আমরা হাজার হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি, আমাদের সাথে সব দিয়ে দিও। জাব্বারিনদের এত বিশাল অফার। বালাম সামনের দিকে তাকায় দেখে এতগুলা স্বর্ণ মুদ্রা, সারা জীবন কাজ কইরা তাবিজ পয়সা তো কামাইতে পারবো না। এতগুলা স্বর্ণ মুদ্রা দেখে বালামের মাথা খারাপ হয়ে গেছে। সেই চিন্তা করছে, যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে এই মুহূর্তে অফারটা গ্রহণ করে নেই। স্বর্ণ মুদ্রাগুলো তাড়াতাড়ি নিয়েছে। এবার বালাম তাদেরকে বলল, তোমরা চলে যাও, রাত্রিবেলায় আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব আল্লাহর কাছে। রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে বদদোয়া করবে কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মুসা নবীর বিরুদ্ধে তাহাজ্জুদের নামাজ পড়ে বদদোয়া করবে। কত বড় আল্লাহর ওলি শামীম ওসমান! 70-80 রাকাত নফল পড়া ছাড়া উনি ঘুমাবেই না। সত্য মানুষের, আহারে এই স্বৈরাচারের গোষ্ঠী মানুষের সামনে এসে বলে, আমাদেরকে এত নামাজ কালাম দেখায়েন না, আমরা কম নামাজ কালাম পড়ি না। 70-80 রাকাত নফল নামাজ প্রতি রাত্রে আমরাও পড়ি। অথচ 70-80 রাকাত নামাজ এক রাত্রিতে কেউ পড়তে পারে? এই মিয়া 20 রাকাত তারাবি পড়তে গিয়ে তো দেখি রাতে 10টা-11টা বেজে যায়। আর যদি 70 রাকাত পড়তে যান, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া মানে খালি তাহাজ্জুদই পড়তে হবে। আসলে তারা মূলত 70-80 রাকাত পড়ে না, তারা পড়ছে 71 রাকাত। 71-এর চেতনায় বিশ্বাসী, এজন্য নামাজও পড়ছে 71 রাকাত। কথায় কথায় বলে আমরা কি কোরআন হাদিস পড়ি নাই? নেত্রী তো প্রতি রাতে তাহাজ্জুদ ছাড়া ঘুমায় না। নেত্রীর ঘরে গেলে কোরআন আর জায়নামাজ ছাড়া কিচ্ছু পাবেন না। অথচ পোলাপান গণভবনে গিয়ে দেখে তাহাজ্জুদের নামাজ আর জায়নামাজ তো নাই, উল্টা আছে বড় বড় বোতল। কি
কিসের বোতল সেটা আল্লাহ ভালো জানে, সম্ভবত জমজমের পানির বোতল। এগুলো না খাইলে তো আবার তাহাজ্জুদ খুব একটা পড়াও যায় না, যার ফলে খাওয়া লাগে তো মাঝে মাঝে, তাহাজ্জুদটা যেন একটু জমে। তো বালআম বলতেছে রাত্রে বেলায় আমি তাহাজ্জুদটা পড়ে এরপরে বদদুয়া করব। কার বিরুদ্ধে? ভুলে গেছে, ঈসার বিরুদ্ধে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। এবার বালাম রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে বলে, আল্লাহ লানাল্লাহু মূসা, মূসার উপরে তুমি আল্লাহ তাআলা লানত দাও, ওরে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দোয়া করার বদদুয়া দেওয়ার অথরিটি তো আমাদের আছেই, কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? তুমি টাকা খায়া জালিমের পক্ষে যতই দোয়া করো আর জালিমরে যতই জান্নাতের সার্টিফিকেট দাও, কাজ হবে না, বরং জালিমের পক্ষে জান্নাতের দালালি করতে গিয়া নিজের জান্নাতটাও পরে হারাবা। আল্লাহরে বলে, আল্লাহ মূসার উপরে গজব ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব। এই বালাম যদি দুনিয়ার এই সম্পদের লোভী ইমান বিক্রি না করত, আমি আল্লাহ অন্যভাবে তার সম্মান দান করে দিতাম, তার সম্পদ দিয়ে দিতাম। কারণ তোমার হারাম ভাবে খাওয়ার দরকার কি? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাইলে তোমার হালাল ভাবেও দিতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বালাম যখন মূসার বিরুদ্ধে আমার দরবারে বদদুয়া করলো, তার ঈমান যখন বিক্রি করে দিল, আমি আল্লাহ তাআলা বালামের জিহ্বাটাকে টান দিয়ে লম্বা করে দিলাম, নাভি পর্যন্ত লম্বা। দুনিয়াতে একটা প্রাণী আছে জিহ্বাটা লম্বা, সারাদিন জিহ্বা বের করে রাখে, রাস্তাঘাটে দেখা যায়। কোন প্রাণী? কোন প্রাণী? কুকুর। আর আপনাদের ভাষায় আপনারা কি কন? কুত্তা। এই কুত্তা সারাদিন 1.5 হাত জিহ্বা বের করে বসে থাকে চায়ের দোকানের পাশে। যে কুত্তা, কোরআনে আল্লাহ এটার কথাই বললেন, ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বললেন বালামের জিহ্বাটাকে কুকুরের মতো টান দিয়ে আমি আল্লাহ বের করে দিলাম। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, ও দুনিয়া লোভী আলেম, কোনদিন ঈমান বিক্রি করে দিয়ে কোন জাহান্নামীকে জান্নাতের সার্টিফিকেট দিতে যেও না, তোমার জিহ্বাটাও ওই বালামের মতো কুকুরের মতো লম্বা হয়ে যাবে। ঈমান বিক্রি করা যাবে? আমার ভাইয়ের জন্য কে কখন কে ঈমান বিক্রি করে দেয় তা বলা যায় না। এজন্য আল্লাহ বললেন, ঈমানের পরীক্ষা ছাড়া আমি আল্লাহ কাউরে ছাড়বো না। জান্নাতে যদি যেতে চাই ঈমানের পরীক্ষা নিবেন কে? আমার ভাইরা ভালো করে বুঝবেন, পরীক্ষা বিষয়টা শুনলেই তো ভয় করে। এর উপরে আবার পরীক্ষক যিনি, তিনি যদি হয় কঠিন, ঘাড় ঘুরাইতেও দেয় না, নকল করতে দেয় না, তখন ভয় আরো বাড়ে না কমে? পরীক্ষার হলে গিয়ে যখন দেখতাম গার্ড যিনি পড়ছে তিনি আমাদের পরিচিত ভালো মানুষ, আমরা দিছে এবার নকল টকল করলো কিছু বলবে না, তখন একটু ভালো লাগতো, শান্তি পেতাম। কিন্তু যদি দেখি পরীক্ষার হলে গার্ড পড়ছে এমন এক স্যার, যে স্যার অনেক কড়া, ঘাড় ঘুরাইতে দেয় না, খাতাও দেখতে দেয় না, তখন মনের মধ্যে ভয় আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার গার্ড যত কঠিনই হোক না কেন, দুনিয়ার গার্ডকে কিন্তু ফাঁকি দেওয়া যায়। গার্ড সামনে গেলে পেছনে দেখে না, ডানে গেলে বামে দেখে না, বামে গেলে ডানে দেখে না। এই জন্য পরীক্ষার গার্ড যদি সামনের দিকে হাঁটে পড়া পান, পেছনে একটু একটু নকল করে ফেলে। কিন্তু ইমানদারের পরীক্ষা যিনি নিবেন, ইমানদারের পরীক্ষার পরীক্ষক যিনি, তিনি স্বয়ং কে? এবার আপনার কাছে প্রশ্ন করি, আল্লাহ এমন পরীক্ষক, সেই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আমার আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? আল্লাহর কোরআন বলছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি শুরুতে, তিনি শেষে, তিনি ডানে, তিনি বামে, তিনি গোপনে, তিনি প্রকাশ্যে। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন পরীক্ষা নিবেন, ওই পরীক্ষায় কখনো কখনো আপনার জীবন
চলে যেতে পারে, কখনো কখনো আপনার ধন সম্পদ চলে যেতে পারে, পরিবার পরিজন চলে যেতে পারে। আমরা বললাম আল্লাহ বলে দেন, কোরআনের মধ্যে আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, আতঙ্ক দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। বিগত 16 বছর বাংলাদেশের হাজার হাজার মানুষ নিজের এলাকায় থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, এমন নজির বাসখালীতেও আছে না নাই? দোকান পাটাগুন লাগিয়ে দিছে, ব্যবসা বাণিজ্য দখল করে নিয়ে গিয়েছে, এমনও আছে না নাই? আল্লাহ বললেন, আমি আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। তবে ইমানদার, তুমি ধৈর্য হারা হয়ো না। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিলেন কে? আল্লাহর হাবিব বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। দুনিয়ার মধ্যে সব মানুষকেই আল্লাহ পরীক্ষা করবেন, নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন। কোন নবীকে পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দেন নাই। যুগে যুগে সব নবীদের উপরে পরীক্ষা আছে না নাই? ইমানের পরীক্ষা দিতে গিয়ে মুসা আলাইহিস সালামকে দেশ ছেড়ে 10 বছর বিদেশে থাকতে হয়েছে। ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম খলিলকে আগুনে পোড়া লেগেছে। ইমানের পরীক্ষা দিতে গিয়ে জাকারিয়া নবীকে দ্বিখণ্ডিত করা হয়েছে। ইমানের পরীক্ষা দিতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়ে যাওয়া লেগেছে। ইমানের পরীক্ষা দিতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর 3 বছর জেল খাটতে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমানের পরীক্ষা দিতে গিয়ে দাঁত ভেঙে ফেলা হয়েছে। আজ ওই ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের উপরেও কষ্ট নির্যাতন যদি আসে, আমরা কি ঈমান ছেড়ে দেব? ঈমান ছেড়ে দেবেন? আমার ভাইরা, আপনাদেরকে আমি আলোচনার শুরুতে 1500 বছর আগে একজন নারী ঘটনা শুনিয়েছিলাম। ওই নারীর নাম কি মনে আছে? মাশাআল্লাহ, কি নাম? সুমাইয়া। ও চট্টলার মানুষ, সুমাইয়া তো 1500 বছর আগের কাহিনী। তোমাকে আমি এই যুগের আরেকজন সুমাইয়ার ঘটনা দেখাই। এই যুগের আরেকজন সুমাইয়া আছে, আমাদের বোন। আজ 16টা বছর আমেরিকার কারাগারে বন্দী আছে। তার নাম হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকী। 16 বছর আমেরিকার জানোয়াররা আমাদের একজন মুসলিম উম্মার বোনকে বন্দী করে রেখেছে। কয় বছর? 16 বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দী করে রেখেছে। তিনি একজন নারী, কোরআনের হাফেজা, তার বুকের ভেতরে 30 পারা কোরআন আছে। আমেরিকার সৈন্যরা লাগাতার দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে। তার শরীরের একটা কিডনিকে বের করে ফেলা হয়েছে। তার শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছে। তার শিরা অপশিরাগুলো অবশ করে দেওয়া হয়েছে। তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। শুধুমাত্র অপরাধ হচ্ছে আমাদের বোন আফিয়া সিদ্দিকী, কোরআনের হাফেজা, তিনি কোরআনকে সারা বিশ্বে কোরআনের দাওয়াত তিনি প্রচার করে দিতে চাচ্ছিলেন। এই দাওয়াতে আজ এত কঠিন কষ্ট তাকে দেওয়া হয়েছে। 16টা বছর একজন নারী, তার 3টি সন্তান, 16 বছর যাবত আজ মায়ের সাথে দেখা নাই, বাবার সাথে দেখা নাই। একজন নারীকে 16 বছর আমেরিকার জানোয়ারেরা এত চরম কষ্ট আর নির্যাতন করেছে। আজ মৃত্যু সজ্জায় মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুজাহিদার নাম আফিয়া সিদ্দিকী। একেবারে মেরেও ফেলছে না, আবার প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা তাকে দিচ্ছে। আমেরিকার সৈন্যরা কোরআন কারীমের পৃষ্ঠাগুলো ছিঁড়ে, একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়ে পায়ের কাছে ফেলে বলে, এখানে এই কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে তুমি হেঁটে যাও। যদি কোরআনের পৃষ্ঠার উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো, তোমারে মুক্তি দিয়ে দেব। আমাদের বোন আফিয়া বলে, আমার জীবন নিয়ে নাও, কোরআনের সাথে আমি কোনো বেয়াদবি করতে পারবো না, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। 1500 বছর আগে সুমাইয়ার কাহিনী যতটা আমাদেরকে ব্যথা দেয়, আজ ডক্টর আফিয়া সিদ্দিকের কাহিনীও তো আমাদের তেমন ব্যথা দেয়। তবে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান, আরে সুমাইয়াকে বাঁচাবার জন্য তো তখন দুনিয়া
না, মুসলমানের সংখ্যা ছিল 4-5 জন। আজ গোটা দুনিয়াতে সংখ্যার বিচারে এত মুসলমান হয়ে গিয়েছে, 200 কোটি মুসলমানের মধ্যে আজ সুমাইয়ার পক্ষে দাঁড়াবার মতো মুসলমান আজ খুঁজে পাওয়া যায় না। আজ মুসলমানদের মধ্যে একজন তারিক বিন জিয়াদ আর নাই, মোহাম্মদ বিন কাসিম আর নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এমন শাহজালাল জামালের মতো আল্লাহর ওলি আর নাই। আল্লাহর ওলি নাম দিয়া মাজার একটা বানায়া বৈশা বৈশা হাদিয়া তোফা খায়া পেট মোটা করতে করতে পেটের ধাক্কায় দরজা খুলে যায়, আছে না নাই? আল্লাহর ওলি হতে চাও? আল্লাহর ওলি হতে চাইলে শুধুমাত্র খানকার পীর হয়ে বসে থাকলে চলবে না। তুমি রাত্রি বেলায় থাকবা খানকার পীর, আবার দিনের বেলায় থাকবা ময়দানের বীর। আল্লাহর ওলিদের কাজ শুধু খানকায় বসে বসে জিকির করা নয়। আমি খানকায় বসে বসে তসবিহ হাতে নিয়ে যেমন জিকির করতে পারি, আবার আমার সামনে যদি কোনো মানুষের উপরে জুলুম করা হয়, অন্যায় বিচার করা হয়, তখন তসবিহ ছেড়ে দিয়ে ওই হাতে আবার তলোয়ার নিয়ে আমাকে বের হয়ে যেতে হবে। স্পেনের ইতিহাস শোনাই। স্পেনে রাজা ছিল, রাজা রডারিক। নাম কি? খ্রিস্টান রাজা। গুটি কয়েক মুসলমানের বসবাস ছিল তখন স্পেনে। রাজা রডারিক একদিন একজন মুসলিম নারীর উপরে জুলুম করে। ওই মুসলিমা বোন এক আরবের ব্যবসায়ী কাফেলার কাছে একটা চিঠি লিখে, মুসলিম বোন আরবের ব্যবসায়ী কাফেলাকে বলে, তোমরা তো আরবে যাবা, আমি তো আরবে যেতে পারবো না, অনেক দূর স্পেন থেকে, তবে আমার একটা চিঠি স্পেন থেকে তোমরা আরবের দায়িত্বশীল আরবের বাদশার কাছে পৌঁছে দিবা। ব্যবসায়ী কাফেলা আরবে আসে। আরবের দায়িত্বশীল গভর্নর ছিল মুসা বিন নুসাইর। তার কাছে ব্যবসায়িক কাফেলা এমন একটা চিঠি দেয়। চিঠিটা খুলে মুসা বিন নুসাইর দেখে একজন মুসলিম নারী তাকে লিখেছে, ও আরবের দায়িত্বশীল আরবের গভর্নর, আমি তোমার একজন মুসলিমা নারী, আমি তোমার একজন মুসলিমা বোন, আমি স্পেনে বসবাস করছি, তবে আমি ইসলাম গ্রহণ করার কারণে স্পেনের রাজা রডারিক আমার উপরে জুলুম করেছে। তুমি তো আরবে আছো, তোমার একজন বোন নির্যাতিতা হচ্ছে স্পেনে, তুমি কি তোমার বোনের পাশে দাঁড়াবা না? তুমি কি তোমার বোনকে উদ্ধার করবা না? যদি আমার আওয়াজ তোমার কানে পৌঁছে যায়, তুমি উদ্ধার করার জন্য কাজ করো। সাথে সাথে মুসা বিন নুসাইর সেনাপতি তারিক বিন জিয়াদকে বলল, তারিক বিন জিয়াদ, এক মুহূর্ত দেরি করা যাবে না, এই মুহূর্তে সৈন্যবাহিনী প্রস্তুত করে স্পেনের দিকে ছুটে চলো, স্পেনকে আক্রমণ করো। এই হচ্ছে মুসলমান। আজ তোমরা ভয় পেয়েই শেষ হয়ে যাও। মুসলমানদের ইতিহাস তোমাদের আজ জানা নাই। এই জাতির মাঝে আজ ইমানের বারুদ জ্বলে না, এই জাতির মাঝে আজ ইমানের স্পিড নাই। তার কারণ এই জাতি তার অতীত ইতিহাস জানে না। এই জাতি জানে শুধু ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, আর কিচ্ছু জানে না। এই জাতির মাথায় আর কিচ্ছু নাই। সেনাপতি তারিক বিন জিয়াদ একজন যুবক মানুষ, সৈন্যবাহিনীদেরকে নিলেন, আরব থেকে আরব সাগর পাড়ি দিলেন। আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে আসলেন। আরব সাগর পাড়ি দেওয়ার জন্য কোনো জাহাজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, ফেরি নাই, স্পিড বোট নাই, আছে শুধুমাত্র ডিঙ্গি নৌকা, পাল তোলা নৌকা। নৌকায় চড়ে হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে মুসা বিন নুসাইর আরব থেকে চলে এলেন স্পেনে। স্পেনের মাটিতে মুসা বিন নুসাইর নামলেন। এবার সৈন্যদেরকে পারে ওঠালেন। নদীর পারে উঠিয়ে একজনকে বললেন, এই তুমি যাও, আমার যে নৌকায় চড়ে আমি এসেছি, আমার নৌকার পাটাতনের নিচে ভরপুর করে রাখা আছে তেলের গ্যালন বাঁধা আছে। ওই তেলের গ্যালন গুলো খুলে যতগুলা নৌযান আমরা নিয়ে এসেছি সবগুলো নৌযান একটা একটা করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সবাই আবার কি ব্যাপার, এটা আবার অদ্ভুত নির্দেশনা, আমাদের বাড়ি যাওয়া লাগবে না, এগুলো যদি জ্বালায় দেয় আমরা যাবোটা কিভাবে? কিন্তু কিছুই করার নাই। ইসলামে আমিরের আনুগত্য করা সুন্নত, নফল না ফরজ? ফরজ। আমিরের আনুগত্য করা লাগবে, এই জন্য গিয়ে তেল দিয়ে সব নৌযানগুলো জ্বালিয়ে দেয়া হলো। এবার তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল, আইয়ুহাল হাযিরুন, উপস্থিত জনতা শুনে নাও, আইনাল মাফার, পালাবা কোথায়? পালাবার কোনো জায়গা রাখি নাই।
আমি আস্তে আস্তে শুনছিলাম তোমাদের মধ্যে অনেকে বলা বলি করছিল স্পেনের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, স্পেন তো অনেক শক্তিশালী, যুদ্ধ লাগলে তো আমাদের অস্তিত্ব থাকবে না, যদি আমরা হেরে যাই কি হবে আমাদের। তখন আমি বুঝতে পারছিলাম হয়তো অনেকের মনে ভয় ঢুকে গেছে, স্পেনের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, এই জন্য আমার ভয় হচ্ছিল। অনেকেই হয়তো আবার তোমাদের মাঝে যুদ্ধের সময় পালিয়ে চলে যাওয়ার মনোভাবও পোষণ করতে পারো, এই জন্য পালাবার রাস্তা বন্ধ করে দিলাম। পালাবার কোনো পথ নাই, পেছন দিকে সাগর আর সামনের দিকে উত্তপ্ত জিহাদের ময়দান। যদি পেছনে যাও ডুবে মরে যাবা, আত্মহত্যা করবা, আর নয়তো সামনের দিকে গিয়ে স্পেনকে বিজয় করে স্পেনের জমিনে কালিমার পতাকা উড়িয়ে ছাড়বা। কোনটা করবা তোমাদের কাছে অপশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পেছনে যদি যাও, পেছনে গেলে মরবা, সাগর আত্মহত্যা হয়ে যাবে, আর নয়তো সামনের দিকে ছুটে চলো। সবাই বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান। আমরা পেছন দিকে পালাবো না, আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম আমরা সামনের দিকে চলে যাব। সকল মুসলমানেরা হাতে হাত রেখে ওয়াদা করে সামনের দিকে যখন হাঁটা শুরু করেছে, স্পেনের রাজা রডারিক মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি দেখে যুদ্ধ করা লাগে নাই, পেছন দিক থেকে স্পেনকে ছেড়ে পালায় চলে গেছে গোটা স্পেন। এরপরে মুসলমানেরা শাসন করেছে 800 বছর। কত বছর? কত বছর? মুসলমান, এটা তোমার ইতিহাস। স্পেনের একজন নারীর গায়ে হাত তোলা হয়েছিল, তার বিনিময়ে তারিক বিন জিয়াদ গোটা স্পেনকে দখল করে নিয়েছিল। আজ মুসলমান নারীদের উপর আক্রমণ হচ্ছে। আমার বোন আফিয়া সিদ্দিকীকে 16 বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। পৃথিবীর নানান কারাগারে এমন আমার আরো কত বোন আছে, কাঁদছে। আমি জানি না, আমার খবর নাই। তবে আজ মুসলমানদের মাঝে আবার একজনকে তারিক বিন জিয়াদের ভূমিকায় দাঁড়িয়ে যেতে হবে। আজ মুসলমানদের মাঝে আবার একজনকে মুহাম্মদ বিন কাসিমের মতো দাঁড়িয়ে যেতে হবে। আজ মুসলমানদের মাঝে মুশরিকদের বিরুদ্ধে আবার একজনকে আল্লামা সাঈদীর ভূমিকায় দাঁড়িয়ে যেতে হবে। ও মুসলমানেরা, তোমরা কি পারবা আল্লামা সাঈদীর ভূমিকায় দাঁড়িয়ে যেতে, তারিক বিন জিয়াদের ভূমিকায় দাঁড়িয়ে যেতে? তোমরা কি পারবা মুহাম্মদ বিন কাসিমের ভূমিকায় দাঁড়িয়ে যেতে? কারা কারা পারবা? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথে ঈমানের সাথে, ইস্তিকামতের সাথে, দৃঢ়তার সাথে টিকে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দুরূদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।